বরগুনায় গত ২২ জুন চাউরাখালের একটি ব্রিজ ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতি জেলার ৬টি উপজেলার প্রায় ৩০০ সেতুর। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জেলার ৬টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই ৩০০ লোহার সেতু। ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর সেতুগুলো আর সংস্কার হয়নি। বাঁশ, গাছ ও কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে কয়েক লাখ মানুষ চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা ফ্রিজ তো ফাটা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। অফিস আদালত সব এটা দিয়ে যাইতে হয়। এই জন্য আপনার এই ব্রিজটা ১০০% ঝুঁকিতে আছে। শুধু যে গাড়ি চললেই ব্রিজ পড়ে যাবে এরকম না, আসলে মানুষ সহকারে পড়ে যাইতে পারে। তো প্রত্যেকটা মানুষের তো জীবন ঝুঁকি আছে এই ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে। নির্মাণের পর দীর্ঘ সময় সংস্কার না করায় বরগুনার প্রায় ২ শতাধিক লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আরও শতাধিক সেতু। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তুলনামূলক অল্প দিনে জেলায় অন্তত ১০০ সেতু ভেঙে পড়েছে। গোছখালি ঘুরে আসতে হয়, যার পরিণতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই এলাকার মানুষ খুব কষ্ট হইতেছে। একটা অ্যাম্বুলেন্স আইলে এই রুগী লইয়া যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। মালটা টেনে টেনে দিতে হয়, এরপরে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিতে হয়। এখানে আমাদের সেলস করতে খুবই সমস্যা আছে। তবে দ্রুত ভাঙা সেতুগুলো নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ করে নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জনগণের। এস এম হামিম, মাই টিভি।